হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঘরোয়া রন্ধনশালার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের মাঝে আবারও নতুন একটি ইউনিক রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আজকের ভিডিওটি কন্টিনিউ করবেন। শুধুমাত্র দুধ আর ডিম দিয়ে যে এত মজার একটি রেসিপি তৈরি করা যায়, আপনারা না খেলে বা না দেখলে কখনোই বুঝতে পারবেন না। চলুন তাহলে আমি এই ইউনিক রেসিপিটি কিভাবে তৈরি করে নিলাম দেখে আসি। আর এই ইউনিক রেসিপি দেখতে চাইলে অবশ্যই কিন্তু ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেখা শুরু করতে হবে। তাই প্লিজ বন্ধুরা ঝটপট একটা লাইক দিয়ে দিবেন। দেখুন এখানে আমি 2টা ডিম নিয়েছি। এখন ডিম 2টা একটা বাটিতে ভেঙে নিতে হবে। ডিম বা দুধের পরিমাণ আপনারা যে যেমনটা বানাতে চান সেই অনুযায়ী নিয়ে নেবেন। আজকে আমি আপনাদেরকে এখানে 2টা ডিম দিয়ে এই রেসিপিটি তৈরি করে দেখাবো। এই ডিম দিয়ে কি রেসিপি তৈরি করতে যাচ্ছি তাহলে আমি আপনাদেরকে বলে দিই। আজকে আমি আপনাদেরকে দুধ আর ডিম দিয়ে ফিরনি বা পায়েসের রেসিপি তৈরি করে দেখাবো। এখন ডিম 2টাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। আপনাদের কাছে এইরকম হ্যান্ড বিটার না থাকলে চাইলে আপনারা কাঁটা চামচের মাধ্যমেও ডিমটা ফেটিয়ে নিতে পারেন। তবে খেয়াল রাখবেন যেন ডিমটা ভালোভাবে ফেটানো হয়। দেখুন আমার ডিমটা ভালোভাবে ফেটানো হয়ে গিয়েছে। এখন মূল রেসিপিতে চলে যাই। ফিরনি বা পায়েস তৈরির জন্য এখানে আমি একটা চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে 500 গ্রামের মতো গরুর লিকুইড দুধ দিয়ে দিলাম। চাইলে আপনারা এখানে পাউডার দুধ দিয়েও কিন্তু এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। এখন ভালোভাবে নেড়ে চেড়ে দিব, বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। একদমই সহজ একটি রেসিপি, আপনারা দেখলে যে কেউ বানিয়ে নিতে পারবেন। আমি আপনাদেরকে খুবই সহজভাবে আজকে রেসিপিটি তৈরি করে দেখাবো ইনশাল্লাহ। দেখুন দুধটা কিছুটা গরম হয়ে আসলে এখন এর মধ্যে কিছুটা পরিমাণ গরম মশলা দিয়ে দিব। 3 টুকরো সাদা এলাচ ও 2 টুকরো দারুচিনি, এটি ফ্লেভারের জন্য। এটি দিলে দেখবেন যে পায়েস বা ফিরনির মধ্যে অনেক সুন্দর একটা ফ্লেভার চলে আসে। এখন এর মধ্যে দিয়ে দিব হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন, যে যেমনটা মিষ্টি খেতে চান। এখন ভালোভাবে নেড়েচেড়ে চিনিটা ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিতে হবে। এখন এভাবে অনবরত নাড়াচাড়া করে দিতে হবে। দুধ অনেকটা পরিমাণ ঘন হয়ে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। আর চুলার ফ্লেম মিডিয়ামে রেখে আমি এই রেসিপিটি তৈরি করে নেব। খুবই অল্প সময়ে এই রেসিপিটি তৈরি করা যায়। মেহমান আপ্যায়নে কিন্তু এই রেসিপিটির কোনো জুড়ি নেই। বাসায় হঠাৎ করে কোনো মেহমান আসলে মেহমানদেরকে বসিয়ে রাখি কিন্তু আপনারা চটজলদি এটা তৈরি করে নিতে পারবেন। শুধু আপনারা একটু লক্ষ্য করে দেখুন আমি কতটা সহজে এই রেসিপিটি তৈরি করে নিই, কতটা অল্প সময়ে বা অল্প উপকরণে। শুধুমাত্র 2টা উপকরণ দিয়েই কিন্তু এত মজাদার একটি রেসিপি তৈরি করে নেওয়া যায়। দেখুন দুধ কিন্তু অনেকটা পরিমাণ কমিয়ে এসেছে। এখন আরেকটু কমে আসা পর্যন্ত অপেক্ষা করব। দুধ কিছুটা পরিমাণ ঘন হয়ে আসলে এখন আগে থেকে সেই ফেটিয়ে রাখা ডিমের মিশ্রণটা একটু একটু করে দুধের মধ্যে দিয়ে দিব। আর একটা হ্যান্ড বিটারের মাধ্যমে একটু নাড়তে থাকবো, যাতে করে ডিমটা দুধের মধ্যে দলা বেঁধে না যায়। তবে খুব বেশি আবার জোরে নাড়া যাবে না, তাহলে কিন্তু ডিম দুধের মধ্যে মিশে গেলে তখন কিন্তু রেসিপিটি ভালো হবে না। এভাবে অল্প অল্প করে ডিমের মিশ্রণগুলো দুধের মধ্যে দিয়ে দিব। এখন বাকিটুকু দিয়ে দিব। এখন আবারও হ্যান্ড বিটারের মাধ্যমে নাড়াচাড়া করে দিতে হবে। আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি বা আপনারা বুঝতে পেরেছেন। এখন হ্যান্ড বিটারটা উঠিয়ে নেব। একটু নেড়েচেড়ে এখন হ্যান্ড বিটারটা উঠিয়ে নিচ্ছি। আমি আবারও বলছি, এ পর্যায়ে এসে কিন্তু খুব বেশি জোরে নাড়াচাড়া করা যাবে না। খুবই আলতো হাতে এখন নাড়াচাড়া করে দিতে হবে। আপনারা দেখুন তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে করে দিচ্ছি। এখন 5 থেকে 7 মিনিট এভাবে জাল করে আলতো করে নাড়াচাড়া করলেই কিন্তু আমার এই রেসিপিটি তৈরি হয়ে যাবে। যখন দেখবেন দুধ অনেকটা পরিমাণ ঘন হয়ে এসেছে তখন বুঝে নিতে হবে যে রেসিপিটি তৈরি হয়ে গিয়েছে। এখন চুলার ফ্লেম মিডিয়াম হিটে রেখে এটি রান্না করে নিতে হবে। আর এভাবে আলতো আলতো করে নেড়ে দিতে হবে। যখন আমি গরম মশলাটা অ্যাড করেছিলাম তখন তেজপাতা দিতে ভুলে গিয়েছিলাম, এখন এই পর্যায়ে দিয়ে দিলাম। আপনারা কিন্তু যখন গরম মশলাটা দিয়ে দিয়েছিলেন তার সাথে কিন্তু তেজপাতাটা দিয়ে দিবেন। যেহেতু আমি দিতে ভুলে গিয়েছিলাম এই জন্য এখন দিয়ে দিলাম।
আশা করছি আজকের রেসিপিটি আপনাদেরকে ইউনিক মনে হয়েছে। আর এরকম ইউনিক রেসিপি পেতে চাইলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলের পাশে থাকতে হবে। তাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে করে আমি নতুন কোনো রেসিপি দেওয়ার সাথে সাথে পৌঁছে যায় আপনাদের কাছে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে আমার পাশেই থাকবেন। এখন আমি তেজপাতাগুলো উঠিয়ে নিচ্ছি, কারণ তেজপাতা থেকে যে ফ্লেভারটা ছিল সেটি কিন্তু পায়েসের সাথে মিশে গিয়েছে। এখন আমি এগুলোকে উঠে ফেলে দিচ্ছি। রান্নাটা কিন্তু আমার প্রায় শেষের দিকে। এখন এর মধ্যে কিছুটা পরিমাণ কিশমিশ অ্যাড করে দিব। চাইলে কিন্তু আপনারা এর মধ্যে আরও যে কোনো ধরনের বাদামও অ্যাড করে দিতে পারেন, যেমন ধরেন চীনা বাদাম বা কাজু বাদাম বা কাঠবাদাম। এরকম বাদাম দিলেও আবার কিন্তু খেতে বেশি ভালো লাগে। আমার কাছে বাদাম ছিল না, এই জন্য দিতে পারিনি। আপনাদের হাতের কাছে যদি থাকে তাহলে কিন্তু অবশ্যই দিয়ে দিবেন। পায়েসটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গিয়েছে। এখন চুলার আঁচ বন্ধ করে দিব। এর আগে আমি যে বাকি মশলাগুলো ছিল সেগুলো উঠিয়ে নিচ্ছি। এগুলো খাওয়ার সময় কিন্তু দাঁতের নিচে পড়ে তখন কিন্তু খেতে ভালো লাগবে না, এই জন্য আগে উঠিয়ে নিচ্ছি। আমার রান্নাটা এখন শেষের দিকে। এখন আমি চুলার আঁচ বন্ধ করে দিব। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। এরকম বাসায় কিন্তু অবশ্যই একবার হলেও ট্রাই করবেন, দেখবেন পরিবারে কিন্তু সবাই অনেক পছন্দ করে খেয়ে নেবে। পায়েস বা ফিরনিটা অলরেডি তৈরি হয়ে গিয়েছে। এখন আমি কড়াই থেকে নামিয়ে একটা বাটিতে পরিবেশন করে নেব। আর এটি নর্মাল ফ্রিজে রেখে দিলে খেতে আরও বেশি মজা লাগে। মাশাআল্লাহ, কতটা লোভনীয় হয়েছে আজকের এই পায়েসের রেসিপিটি। আশা করছি আপনাদের কাছেও অনেক ভালো লেগেছে। আর আপনাদের কাছে কার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের একটা কমেন্ট বা একটা লাইক আমার কাছে কিন্তু অনেক মূল্যবান। তাই অবশ্যই বন্ধুরা ভিডিওটিতে একটা লাইক বা কমেন্ট করবেন, তাহলে আমি খুব খুশি হব। আজ তাহলে আমি এখান থেকেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।